কান্তজির মন্দির দিনাজপুর শহর থেকে প্রায় 22 কিলোমিটার উত্তরে টেপা নদীর তীরে কান্তিজির মন্দির অবস্থিত। পোড়ামাটির ফলকচিত্র শিল্পের অতুলনীয় নির্দেশনা বহনকারী এই নবরত্ন মন্দির উপমহাদেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্থাপনা নির্দেশ করে। এতে উৎকৃষ্ট চিত্রফলক সে যুগের বাংলার আর কোনো ইমারত দেখা যায়নি। এটা ভগবান শ্রীকৃষ্ণের 108 নামের মধ্যে শ্রীকান্ত একটি নাম। এই মহারাজ প্রাণনাথ শ্রীকৃষ্ণের কান্ত নাম অনুসারে মন্দিরটির নাম রাখা হয় কান্তজির মন্দির। এটা দিনাজপুর জেলার টেপা নদীর তীরে অবস্থিত। এটা 1960 সালে কান্তজির মন্দির সরকার কর্তৃক সংরক্ষিত প্রাচীন কীর্তি হিসাবে ঘোষণার পর থেকে প্রত্নতত্ত্ব বিভাগ এর আবশ্যকীয় সংস্কার এবং সংরক্ষণের কার্যটি সম্পাদন করেন। 1608 সালে দিনাজপুর জেলার রাজবংশের প্রথম রাজা শ্রীমত্ত দত্ত বংশীয় রাজবংশের ভিত্তি স্থাপন করেন এবং 1952 খ্রিস্টাব্দে মন্দিরের নির্মাণ কাজ সম্পন্ন করে। এর দিনাজপুর এটা বিখ্যাত জমিদার এটা বিখ্যাত জমিদার প্রাণনাথ ও তার পুষ্যপুত্র রামনাথ 1704 থেকে 1752 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করেন। 50 ফুট বর্গাকৃতি তিতলা বিশিষ্ট ইটের তৈরি এই মন্দির একটি উচ্চ মঞ্চের উপর নির্মিত। ওকে, এরপর আমরা মন্দিরটির ভিতরে প্রবেশপত্র দেখতেছি। এখন এটা আমরা প্রবেশ করতেছি। প্রবেশ করার পরে আমরা আমরা এদিকে কতগুলো খালি খালি ঘর দেখতেছি। হয়তো বা এর উৎসবের সময় তার শিষ্যরা এখানে বসে এটার হয়তোবা তার উপাসনালয় হিসাবেও তারা ব্যবহার করে। আর ভিতরে কিছু রুম আছে, তো প্রশাসনিক লোকজন থাকে। এরপর আমরা মন্দিরের সামনে অবস্থান করলাম। মন্দিরটি দেখেন আস্তে আস্তে মন্দিরটি দেখে অনেক লোকজন, বিভিন্ন ধর্মের লোকজন এই মন্দিরটি দেখার জন্য বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গা থেকে আসে। সত্যি এটা বিভিন্ন কারুকার্যের, এটা না দেখলে বিশ্বাস করার মতো না। এটা বিভিন্ন কারুকার্যে সম্মিলিত এই মন্দিরটি। এটা দেখতে হয়, এটা মনে হয় মানে 5 থেকে 600 বছর আগের এই মন্দির। এই মন্দিরের বিস্তারিত বর্ণনা আগে দিলাম। এরপর আমরা এই মন্দিরটার চারিদিক ঘুরে ঘুরে দেখব এবং এটার হচ্ছে মূল প্রবেশপথ। এই যে এই মন্দিরটার মূল প্রবেশপথ হচ্ছে এটার ভিতরে তালা, বড় বড় শিকল দ্বারা তালাবদ্ধ রাখা, কিন্তু কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এরপরে আমরা একটু সামনে গিয়ে দেখি এই মন্দিরের 3টা গেট। এই গেটের 4টা 1 2 3টা ওই পাশে একটা, হ্যাঁ, টোটাল 4টা গেট। এই প্রত্যেকটা গেটের দরজায় বিভিন্ন ধরনের শৈল্পিক কারুকার্য দ্বারা নির্মিত বিভিন্ন ধরনের ছবি, রাজাবাসা, বিভিন্ন ধরনের মূর্তি এবং বিভিন্ন ধরনের এইসব পোড়ামাটির দ্বারা এই স্থাপনাটি তৈরি করা হয়েছে। এরপরে আমরা এটা আপনাদের চারিদিক ঘুরে ঘুরে দেখারই ব্যবস্থা করছি। যদি কেউ ঘুরতে আসতে চান, দিনাজপুর থেকে 15 কিলো দূরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের এই যে এটা আরেকটা গেট। এই এগুলো বন্ধ, মূল গেট ওইটাই প্রথম যেটা দেখালাম আমরা। এরপর এখানে আমরা এই মন্দিরটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এইদিকে আবার একটা মূলত গেট।
এইটার পশ্চিম এবং পূর্ব দিক দিয়ে দুইটা গেট প্রবেশপথ ভিতরে, কিন্তু জনসাধারণের প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। আমরা এই ছিল আজকের এই কান্তিজির মন্দির দেখার যে দৃশ্যগুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। ধন্যবাদ। ঠিক আছে।